প্রথম দেখায় যে কেউ দেখে ভাববেন নদীর ঘাটে দাঁড়িয়ে আছে কোনো ট্রলার, মালামাল পরিবহনে নিয়োজিত ভাসমান কোনো যান। তবে এর কাছে গেলেই ভাঙবে ভুল। এইসব নৌযানের কোনোটিরই নেই কোনো ইঞ্জিন, নেই কোথাও যাবার তাড়া, যেন বহুকাল ধরে নদীর বুকে ঠায় দাঁড়িয়ে আছে। ঘটনা আসলে তাই। এসব নৌযান কিছু মানুষের ঠিকানাও বটে, যাদের অনেকেরই স্থায়ী ঠিকানা নেই। ঢাকার বুকে নেই মাথা গোজার সামর্থ্য, তাদেরই আশ্রয় এসব ভাসমান হোটেলে। এখানে থাকার খরচ এতটাই কম যে একে পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল বললেও বাড়িয়ে বলা হবে না। এ যেমন বোলার মনসুর আলী সদরঘাট এলাকায় ৮ মাস ধরে করছেন পান বিক্রি। ভাসমান এ হোটেলে রাত প্রতি ১২০ টাকায় থাকেন, তাও আবার কেবিন নিয়ে। এখানে থাকলে লাভ হয়। এখানে থাকলে দেখা যাচ্ছে সারাদিন পান টান বেশি বেচা, রাত্রে শুয়ে একটা নিরাপদ আছে, একটা ইয়ে আছে জন্য। আর বরিজনে থাকলে এই যে থাকলে এখানে তো নিরাপদ নেই। আর একটা রুম নিয়ে থাকুন, রুম ভাড়া তো আবার বেশি, ৪,০০০-৫,০০০ টাকা রুম ভাড়া। এই জন্য এই জায়গায় থাকি। পটুয়াখালীর মশিউর রহমান কাজ করেন ওষুধ কোম্পানিতে। স্বল্প বেতন আর পরিবারের খরচের কথা মাথায় রেখে তিনিও থাকেন এখানে। আমি একটা ঔষধ কোম্পানি দিচ্ছি, বায়োমেডিক্স ফার্মাসিউটিক্যাল। আলহামদুলিল্লাহ এখানে আমরা থাকতেছি কিছুদিন ধরে। আমি এমনি কোনো সমস্যা নাই, আর ওই মেয়েলি কোনো ঝামেলা নাই। এমনি পোলাপানায় একটু ওই আসলে একটু বিড়ি সিগারেট এতটুকুই, এর বেশি কিছু না। আর মেয়েলি কোনো ঝামেলা নেই। আর ভাড়া হলো ১২০ টাকা করে ওনরা নেয়। ভাসমান এসব হোটেলগুলোতে প্রতিটিতে আছে ৫০টি করে কেবিন, যার দৈর্ঘ্য ও প্রস্থে ৬ ফুট বাই ৪ ফুট। সাথে রয়েছে বিছানা, ফ্যান ও লাইটের ব্যবস্থা। যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হবে সর্বনিম্ন ৫০ টাকা, তবে কেবিনে থাকলে দিতে হবে ১০০ থেকে ১৫০ টাকা। সিঙ্গেল রুম ভাড়া ১২০ টাকা, ডাবল ১৫০ টাকা। এই ডালা সিটগুলি আছে ৫০ টাকা, যার যার ব্যান্ডিং দিয়ে থাকে। এখানে বেশিরভাগই হলো আপনার নর্মাল ফ্যামিলির লোকজন থাকে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যারা হকারি করে, এরাই বেশিরভাগ থাকে। আমার এখানে ৪০-৪২ বছরের কাস্টমারও আছে। মানে এক কথাই সেম আবাসিক নিয়ম। আবাসিকে যে নিয়ম আমাদের ওই একই নিয়ম, কিন্তু আমাদের সম্পূর্ণ বেচালার, আমাদের মহিলা কোনো এলাও হয় না। একটা সময় ছিল যখন একবেলা খাবারের বিনিময়ে এই ভাসমান আবাসিক হোটেলগুলোতে রাতে থাকা যেত, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এখানে এখন ওয়াইফাই, ফিল্টার পানি ও মোবাইলের চার্জের ব্যবস্থা রয়েছে। থাকার সুবিধা হচ্ছে কি, অনেক সময় দেখা গেল বড় পরিবেশে বা বড় ইসে ফ্ল্যাটে থাকা যায় না ভাড়া। আর এখানে হচ্ছে আপনার কম টাকার ভিতরে দেখা গেল আপনি প্রতিদিন এখানে দেখা গেলো ১০০-১২০-১৩০ টাকার ভিতরে আমি থাকতে পারতেছি। আর যেখানে অন্য হোটেলে যদি যাই সেখানে ৩০০-৪০০-৫০০ লাগতেছে। ভাই এখানে বাড়তি সুবিধা বলতে যারা দিন মজুর, দিন আনে দিন খায় তারা থাকে। সামনে বাদামতলি মার্কেট আছে, ওই বাদামতলি মার্কেটের যে ফল ব্যবসায়ীরা ওরা থাকে। আবার ওই মিটফোর্ডে কুকারিসের ব্যবসায়ীরা আছে, যারা আপনার উত্তরবঙ্গ থেকে আসতেছে। এত কম দামে কি বাইরে পাওয়া যায়? বোর্ডিংয়ে গেলে ৫০০-৬০০-৭০০ টাকা লাগে, আর এখানে কম দামে থাকুন যায়। এই ডালাই বোরিং বা ৫০ টাকা করে নেওয়া হয়, বুঝছেন। এখানে যারা থাকে তার কাছে ৫০ টাকা করে নেওয়া হয়। তো স্যার আমরা ধরেন যে ব্যবসা বাণিজ্য করি, তো বুঝছেন, অল্প টাকা রোজগার করে আমরা এই রুমে থাকতে পারি না, বুঝছেন। এই ৫০ টাকা দিয়ে আমরা এখানে জীবনযাপন করতেছি, আর ঠিক আছে, এই ফ্যামিলি এইভাবে চলতেছে। বাবুবাজার সেতুর নিচে মিটফোর্ড হাসপাতালের পাশে বুড়িগঙ্গা নদীর বুকে ঠায় দাঁড়িয়ে আছে এসব কাঠামো। দীর্ঘ ৪০ বছর ধরে এই নৌযানগুলোকে ব্যবহার করা হচ্ছে আবাসিক হোটেল হিসেবে। মশার উপদ্রব বাদ দিলে খুব একটা সমস্যা হয় না এখানে। নিম্ন আয়ের পুরুষদের থাকার সুব্যবস্থা থাকলেও নারীদের থাকার ব্যাপারে আছে বিধি নিষেধ। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।